গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুর কাছে বিয়ে করে আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা, আজ সকাল থেকে তোমাদের কাছে আসা হয়নি, তাই বিকেল থেকে শুরু করে দিলাম ভিডিওটা। তো চলো, আমাদের সমস্ত যে আমাদের তোমরা তো কিন্তু বলেছি যে আমাদের একটা অনেক বড় ফ্যামিলি, আমার শ্বশুর মশাইরা 7 ভাই। তো সব যা মিলে চলে যাবো এখন ঠাকুর দেখতে। সকালে তো খাওয়া দাওয়া সব কিছু রেডি করে নিয়েছি। তো এবেলাতে আর রান্নাবান্না যেহেতু নেই, তো সবাই একটু রেডি হয়ে গেলাম। চলো সবাই মিলে যাব। কতগুলো সরস্বতী ঠাকুর হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো অনেক জায়গায় অনেকটা সিন, কিছু একটা সিনারি করবো, কিছু একটা হবে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, চলো দেখাবো। আগে ওই যখন পৌঁছে যায়, আমার যারা চলে এসেছে, আমার পাশের ঘরে বসে আছে। তো আমি বললাম দাঁড়া একটু ভিডিওটা শুরু করে আসি। বলছে হ্যাঁ হ্যাঁ করে না। তো চলো সবাই মিলে চলে যাব, সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তো চলো ওইদিকে আরও যে আদি বাড়ি যেগুলো আছে, যারা আছে তারা সবাই মিলে রেডি হবো, সবাই মিলে একসাথে বেরিয়ে পড়বো। যেখানে যায় সবাই একসাথে যায়, খুব ভালো লাগে। তো চলো সবাই মিলে যাবো। কতগুলো ঠাকুর হয়েছে তোমাদেরকে দেখাবো। সবাই দেখো রাস্তা ধরে হাঁটতে শুরু করে দিয়েছি, সবাই যাচ্ছে। ওই দেখো আমার আগের ধরে যা যাচ্ছে, এই দেখো সব ছেলে মেয়ে আমরা সব একসাথেই আমরা যাচ্ছি সবাই মিলে। পেছনেও দেখো সবাই আসছে, আরও ওরা আসছে। ওরা ফোনে রিচার্জ করাতে গেল, বলছি তোমরা এগিয়ে চলো আমরা আসছি। তো এই রাস্তা দিয়ে প্রথমে যাচ্ছি। চলো এখানে একটা ঠাকুর দেখাবো। এখানে 12 মাসে 13 পার্বণ একটা ঠাকুর হয়েছে, হ্যাঁ অনেক কিছু করেছে। যে চলো আমি যাই আমার সাথে, তোমরাও চলো, তোমার সাথে সবটাই শেয়ার করবো। তো দেখো চলে এলাম যেখানে ঠাকুর, দেখো কি সুন্দর দেখো সাজিয়েছে। আর ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ লরিগুলো যাচ্ছে, মনে হয় একটা মেয়েদের লাইন, একটা ছেলেদের লাইন হয়তো পড়ে গেছে। হ্যাঁ তো চলো লাইন দেবো। আর যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু আর তোমার সাথে এখন কথা বলে, কারণ আমার মোবাইলে কপিরাইট চলে আসবে। তো চলো দেখো লাইন পড়ে গেছে। তো দেখো ঠাকুর দেখা মানে কত বড় একটা লাইন। কাদের গ্রামে এরকম হয় অবশ্যই জানাবে। এখন তো তোমাদের এইটুকুনি দেখাচ্ছি, ঠাকুর দেখে যখন ফিরে ব্যাক করব তখন তোমরা আরও দেখবে বিশাল লাইন। এটা ছেলেদের লাইন, একটা মেয়েদের লাইন করে দিয়েছে পরপর, মানে ছেলেদের 10 জন ছাড়ছে, তো মেয়েদের 10 জন ছাড়ছে। চলো ভিতরে প্রবেশ করে দেখায়। এখানে কিন্তু 12 মাসে 13 পার্বণ তোমাদেরকে তো দেখালাম আমি প্রথমেই। দেখো মাসটাও তোমাদের বৈশাখ মাস থেকে শুরু হয়, মানে শুরু করেছে আর কি। 12 মাসে 13 পার্বণ তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো গণেশ পুজো হচ্ছে। এই দেখো বৈশাখ মাস, এখানে বৈশাখ মাসে শুরু হয় আমাদের গণেশ পুজো। আর নতুন পাঁজিও শুরু হয়, সেটা হচ্ছে, সেটা দেখানো যাচ্ছে। তারপরে চলে গেলাম জ্যৈষ্ঠ মাস। তো জ্যৈষ্ঠ মাসে দেখো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী দেখো পাখা এগুলো কিন্তু সব মানুষ সেজেছে, কিন্তু সব মানুষ রূপে সেজেছে। সব বসে আছে দেখো, পাখা নিয়ে ভদ্রমহিলা বসে আছে, আর একজন জামাইও বসে আছে। শাশুড়ি মা সেজে বসে আছে, পাখা করছে। জামাইকে দেখো ভাত বেড়ে দিয়েছে। আর জ্যৈষ্ঠ মাসের পর্ব। তারপরে হলো আষাঢ় মাসে যে তোমার রথযাত্রা হয়, সে রথযাত্রা দেখো রথ টানা হচ্ছে। খুব কিন্তু দেখতে ভালো লাগছে, খুবই ভালোই করেছে। এত সুন্দর সিনগুলো করেছে, দেখে তো মনোপ্রাণ সত্যিই ভরে গেল। তো দেখো ঘোড়ার গাড়িটা করে টেনে নিয়ে যাচ্ছে, একদিকে রথ একদিকে কিন্তু একটা ঘোড়ার গাড়ি। তো দেখে খুব ভালো লাগলো। তারপরে দেখো আষাঢ় মাস থেকে চলে এলাম শ্রাবণ মাস। তো এখানে দেখো একটা মেয়ে কি সুন্দর দেখো জল ঢালছে, মানে খুব সুন্দর করেছে। দেখো মেয়েটা আমাদের মেয়েগুলোর বন্ধু দেখে কিন্তু হেসেই ফেললো। তোরাও এসছিস, ওদেরকে জিজ্ঞাসা করছে। আমি বললাম একটা দাঁড়িয়ে থাক না, একটা ছবি তুলবো তোর। হ্যাঁ বলছে ঠিক আছে। দেখো কি সুন্দর আমাকে একটা লুক দিল, ছবিটাও তুললাম। এটা শ্রাবণ মাসে জল ঢালা, 12 মাসে 13টা পার্বণ করেছে। তারপরে চলে এসেছি দেখো ভাদ্র মাসে হচ্ছে এটা বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো দেখো ছেলেটা দেখছে, মানে ঠাকুরটা আর কি গড়ছে, সেটা দেখাচ্ছে, পুজো করছে। তারপরেই চলে এলাম দেখো আমাদের আশ্বিন মাসে এখানে দেখো দুর্গা পুজো করেছে, দুর্গা ঠাকুর। তো দেখো কি ভালোই না দেখতে লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর কার কার গ্রামে এরকম হয় সেটা আমাকে কমেন্ট করে একটু জানিও। তারপরে চলে এলাম কার্তিক মাসে দেখো ভাইফোঁটা। বাচ্চাগুলো একবার করে বসে কোমরে ব্যথা করছে, কোমর ধরে যাচ্ছে, কালী পুজো আর ভাইফোঁটা। হ্যাঁ তো ওরা হেসে ফেলছে, বাচ্চা ছেলে তো। তারপরে চলে এলাম অগ্রহায়ণ মাসে দেখো কি সুন্দর পিঠে পুলি দেখো কি সুন্দর বানাচ্ছে। দেখো দেখো অগ্রহায়ণ মাসে
তোমরা তারপরে তোমরা দেখে নাও না, এটা ধান কাটার সময় দেখো ধান ঝাড়ছে বসে আছে। তারপরে পৌষ মাসে পিঠে পুলি দেখো মারা কী সুন্দর পিঠে বানাচ্ছে, বাচ্চাদেরকে পিঠে দিয়েছে, বাচ্চারাও খাচ্ছে, কী সুন্দর পিঠে পুলি নিয়ে বসে আছে। কোনো মা এক মা পিঠে বানাচ্ছে, এক মা চালগুড়ি দেখো মানে চালুনি দিয়ে চালছে, এক মা দেখছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো কী সুন্দর মাগুলো বসে আছে, একবার করে তাকাচ্ছে। যখন আমি ক্যামেরা অফ করছিলাম ওদের সাথে কথা বলছিলাম, বলছে ভালো লাগছে আমাদেরকে, আমি বললাম হ্যাঁ খুবই তোমাদেরকে ভালো লাগছে। তারপরে চলে এলো ফাল্গুন মাস, তো ফাল্গুন মাসে দেখো হোলি, তো হোলি দেখো থালার মধ্যে সাজানো আছে, দেখো বাচ্চারা পিচকারি নিয়ে এখানে হোলি গুলছে, আর কত বাচ্চা দেখো দাঁড়িয়ে আছে, ওকে মাখাচ্ছে, ওকে করছে, তো খুব ভালো লাগছে। দেখো দু হাত ভর্তি মেয়েটা দাঁড়িয়ে আছে, আমি বলি এই তোদের হাত ধরে নি, বলছে হ্যাঁ ধরে যাচ্ছে একবার করে। তারপরে দেখো চলে যাব অন্য একটা ইয়েতে চলে যাব। তো এত দেখে ভালো লাগলো, আমার এই জিনিসটা খুবই ভালো লাগছিলো। ফাল্গুন মাসের পরে চলে এলাম চৈত্র মাসে এখানে হয় চড়ক পুজো। তো দেখো চড়ক পুজোতে যেগুলো হয়, এই দেখো পিঠের মধ্যে কী সব ত্রিশূল গাদাগাদি এসব আছে, এটা দেখে কিন্তু আমার ভয়ই করছিল, যেমন সত্যিকারের করেছে, দেখো তীরগুলো ভোঁকা আছে যেমন সত্যিকারের, কিন্তু এটা নয় সেটা। তো ভালোই লাগছিল দেখতে, মানে এত সুন্দর যে সিনগুলো বানিয়েছে। এখানে দেখো চড়ক পুজো লেখা আছে, তো খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে দেখো মা সরস্বতীর কাছে চলে এলাম, এখানে ঠাকুরটা খুবই মানে এত সুন্দর করেছে। মাঘ মাসে যেটা সরস্বতী পুজো হয় আমাদের, যে সরস্বতী পুজোর প্রতিমাটার জায়গাতে চলে এলাম। তো ঠাকুরটা বন্ধুরা দেখো কত সুন্দরভাবে বানিয়েছে, পুরো তোমাদেরকে গোল করে দেখাচ্ছি, একদম বৈশাখ মাস থেকে শুরু করে একদম মাঘ মাস অবধি। দেখো বাঙালির 12 মাসে 13 পার্বণ। কেমন লাগলো তোমাদের বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু জানো। এখান থেকে আমরা আর দেখো যখন বেরোচ্ছি তখন লাইনটা দেখো, আমরা তো তাও মানে মাঝখানের মধ্যে ছিলাম, এত বড় একটা লাইন, যত যাচ্ছি দেখছি লাইন হয়ে আছে। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম আরেকটা ঠাকুর দেখতে। তো এখানটা দেখো কি সুন্দর গেটটা বানিয়েছে, দেখো গেটের ভেতরে যাব, একটা করে ঠাকুরগুলো তোমাদেরকে শেয়ার করব সবগুলোই। তো এখানে হয়েছে একটা কিউট সরস্বতী, দেখো ঢুকে পরে এখানে যে এই যে সাইডে যে কাপগুলো দেখছো, কাপগুলো সাজানো আছে। আগের বছর গিয়েছিলাম, তোমরা ভিডিওগুলো দেখবে, যারা দেখছে তারা বুঝতে পারে এত কাপ ছিল, হয়তো কম পক্ষে তোমাদেরকে বলছি 500 কাপ ছিল। তো এই বছর দেখলাম বড় বড় কাপগুলো সাজিয়েছে, আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, কিউট সরস্বতী দেখো কি সুন্দর, ছোট্ট মতো একটা সরস্বতী। হ্যাঁ, আবার এখানে আমরা বেরিয়ে পড়লাম, এখান থেকে চলে এলাম আমাদের এই দিকটাতে। আমাদের এদিকে চলে পড়ে মেয়েদেরকে নিয়ে চলে এলাম, চল এদিকে চলে যাই। তখন দেখছি আরেকটা ঠাকুর হয়েছে, তো এই ঠাকুরটাও দেখো কী সুন্দর হয়েছে, বাচ্চারা করেছে। তারপরে দেখো আরেকটা সরস্বতী, এটা আরেকটা। আমাদের এখানে কিন্তু অনেক সরস্বতী হয় জানো, প্রত্যেক বছরই আমরা দেখতে যাই। তো এখান থেকে দেখো আলপনাটা কৃষ্ণ দিয়েছে। আর এই যে প্যান্ডেলটা দেখছো না, এই যে প্যান্ডেলটা দেখো তোমাদেরকে দেখায় দাঁড়াও। তো দেখো তুলো দিয়ে করেছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছিলো। এই দেখো তুলো আর যে টুনি বাল্বগুলো দিয়ে সাজিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তারপরে দেখো আরেকটাতে চলে এলাম, এটাও দেখো কি সুন্দর হয়েছে। এটার আবার প্যান্ডেলটা খুব সুন্দরই দেখলাম করেছে, এগুলো বাচ্চাগুলো করেছে, একটা খড় দিয়ে তারপরে কাপড় দিয়ে বানিয়েছে। তারপর যে আরেকটা যেটা ঢুকবো সেটা দেখবে কি সুন্দর সরস্বতী। এই দেখো এই যে সরস্বতী দেখো ভেতরটা, চলো তোমাদেরকে নিয়ে যাব। মানে ক খ থেকে যে একটা বোর্ডগুলোতে বসিয়েছে, খুব সুন্দর কিন্তু দেখো দেখতে লাগছে। এদিকে 1 2 3 4 5, এদিকে একেচন্দ্র, এদিকে দেখো A to Z ইংরাজি বাংলা সমস্ত ক খ ABCD সমস্ত কিছু দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে এখানে বাচ্চাগুলো অনেক নাচ করছিল, আমাদের দেখে লজ্জা পেয়ে গেল। তারপর আমরা আবার আরেকটা মন্দিরে চলে যাব বলে আমাদের তাড়া দিচ্ছিল সবাই। তারপর আরেকটা মন্দিরে চলে গেলাম। আরেকটা মন্দিরে যখন গেছিলাম তখন তোমাদেরকে আর কি বলবো, এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। এই দেখো আরেকটা সরস্বতী, মানে প্রচুর বললাম তো আমাদের আনাচে কানাচে সরস্বতী। তারপরে এই যে ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি, এটা কিন্তু মানে ভেতরে একদম মানে ক্যামেরা করতে দেবে না। তো গেলামের লাইন তো বোধহয় 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা পর লাইন পেয়েছি, যদিও 1.5 ঘন্টা পর লাইন দেখেছি, কিন্তু ভেতরে আমাদেরকে ক্যামেরা করতে একদমই দেয়নি। তো যা ক্যামেরা করতে দেয়নি, মানে ক্যামেরা হলে আমার কপিরাইট চলে আসতো, কেননা ওই যে কী সব রক্ত টক্ত বানিয়েছে, ওগুলো তাও দেখানো ঠিক নয়, ছুরি কাঁচি এইসবের ভিতরে ব্যাপারটা ছিল, ওই জন্য আমি তোমার সাথে এটা শেয়ার করিও নি। হ্যাঁ, কেউ বলছে করে নাও বৌদি লুকিয়ে, আবার কেউ বলছে না একদম করবে না, 50,000 টাকা জরিমানা লেগে যাবে। আমার বললাম আমার দরকার নেই ক্যামেরা করা, আর এইসব আমার জিনিস দেওয়াও যাবে না। আমি একটা ছেলেকে বললাম, বলছে ও তাই? আমি বললাম হ্যাঁ। আমার ছেলে বললো মা তাই? আমি বললাম হ্যাঁ।
তারপর ওখান থেকে দেখো সোজা ঢুকছিলাম, ঢোকার মধ্যে তোমাদেরকে এখানে দেখো যে ভূতটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো উপরে। তারপরে ভেতরে, তারপরে বেরিয়ে যাওয়ার পথে সরস্বতীটা দেখে নিয়েছি এইখানে, এই জায়গায়। এই যে প্রথমে সিনগুলো দেখে পরে তারপরে বেরোবার মুখে সরস্বতীটা। বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম, মানে অনেকগুলো ঠাকুর দেখলাম, তাদের সাথে সবটাই শেয়ার করবো কতগুলো ঠাকুর দেখলাম। লাস্টে যে ঠাকুরটা দেখলাম বেরোনোর পথে, লাস্ট ঠাকুরটাই দেখতে পেলাম। ভেতরে যে কাজগুলো করেছে সেখানে মোবাইল কোনো এলাও নেই, যে সিনগুলো আর কিছু করেছে ওগুলো দেখাও যাবে না। হ্যাঁ, ওই সব মানে মোবাইলে তো দেখা যাবে না, রক্ত টক্ত এসব আছে মানে করেছে, তো ওগুলো দেখানো যাবে না, ওই জন্য ওরা মোবাইল এলাও করেনি। তো চলো এবার কোকো সোনাকে খাওয়াবো, অনেকটা রাত হয়ে গেল, মেয়েটাকে একটু খাওয়াবো, তারপর আমরাও খাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।